ভারতবর্ষের কোন নেতা নেত্রী নেই, ভারতবর্ষের কোন নেতা নেত্রীকে আপনি পারবেন না যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেইখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যিনি ছুটে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লোককে আপনারা দেখিয়ে দিন, কোন লোককে পাবেন না। তার 1993 সাল থেকেই বোধহয় আমরা এই সংহতি দিবস করে আসছি। দিদি মিছিল করেছেন হাজরা মোড়ে, আমাদের সেই সব দিন দেখা আছে। আজকে যারা ভারতবর্ষের এই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে, যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মসনদে যারা থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদীর দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে। আর আমরা যারা বিরোধীতে রয়েছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছি, আমরা বলি এ ভারতবর্ষের স্বাধীনতা এসছে সময়কার স্যাক্রিফাইসের জন্য, অনেকের বলির জন্য। সেই ইরেসপেক্টিভ অফ দি ফ্যাক্ট সে হিন্দু না সে মুসলিম, সেটা বৌদ্ধ না সে খ্রিস্টান, এই ভারতবর্ষের স্বাধীনতা আসার জন্য সমস্ত ধর্মের মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সমস্ত ধর্মের মানুষের লড়াই রয়েছে। আজ তোমাকে ক্ষমতায় থাকতে হয় বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছিঁড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে, এ হতে পারে না। এ ভারতবর্ষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষ তার মতো করে চলবে, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমস্ত ধর্মের মানুষকে আগলে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে তার সঙ্গে থাকবো।